الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وذكر اسم ربه فصلى صدق الله العلي العظيم درشل پڑھی اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم তোরা জিকির করেছেন সবর মুখ জিবরা তাজা আছেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই সম্মানিত দ্বীনি মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম আজিজ তরুণ যুবক বন্ধুবর্গ, আমরা দীর্ঘক্ষণ থাকিয়া কোরআন ও হাদিসের মাত কথা শোনাত আসলাম আর বর্তমানে আছি আর এক মহান অলির আগমনের অপেক্ষার মধ্যে। সেই হিসেবে আমার মাত নসিহত হিসেবে যতক্ষণ আপনারা ভাবিতরা এটাই কিছু ভার্সন মানুষে বড়জন আইতা ও ইন্তজারের মধ্যে টাইম পাস হিসাবে ভাবিবা। তো টাইম ফাঁস করা লাগে না, টাইম অটোমেটিক ফাঁস হয়ে যায়। আপনি যদি টাইম থাকি কুচ্ছু লইবার চাইন তাহলে লই লিতা। টাইমটা হইল কি বরফর চাখার মতো, বরফর চাখা যদি স্কুল দোদারের দোষ সভাপতি বাড়ির দেইন আর ফাটাইয়া দিয়া কইন বলে দিয়া কইও আমি আইয়া হারলে খাইতাম, এর আগ পর্যন্ত লড়িতা না লাড়িতা না বলে তাইন তো যাইবা আসর রক্ত হাসা, কিন্তু চকির তল পর্যন্ত যদি বরফর চাখা তোয়া হয় বলে মুসদ্দ রাখুয়া এর বাদে খাইমু যে তাই নাইবা ঠিকে, কিন্তু বরফ রইব নি না গলিয়ে ফানি হইব, এবার মানুষের মাত বুঝছেন নি চালায় ফানি হয়ে যাব। সেই হিসাবে টাইম পাসন নিয়ত করবা না। টাইম আপনি খাব লাগাইলেও যাইব, না লাগে আপনি অন্য বইলেও যাইব, আর সড়কের দ্বারা বিড়ি খাইলেও যাইব। টাইমটা আমরা যতক্ষণ পর্যন্ত খামো লাগাই দাম পারি ওগুলোকে আমরা কামালতি। টাইম আর নদীর স্রোত দুইটাই খেয়ে খাওয়ার বাফর তো আক্কা করে না, বলে যে তাই নুবা কুয়া টান বাজু শেষ হোক এর বাদে আমি আইমু যাইমু ওইটা কিচ্ছু আর রয় না। আমি এক আয়াত একবারে বাটিয়ে পড়েছি আর হাদিস শরীফ একটা মনে মনে আছে। পয়লা আয়াতর তর্জমা করতাম সাইয়া যেহেতু বয়ত আছে না, বয়ত দোয়া দূরত ওটা আছে, তসবিহ তাহলিল ওটা আছে। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আমরারে দুনিয়ার জমিনও দেওয়ার এক মকসুদ আছে, যে মকসুদটা হইল কি তান একত্ববাদর স্বীকৃতি হইত। আর তান একত্ববাদর স্বীকৃতির মাঝে আমরারে দুনিয়াত দিতে সময়ও গুনাহ ছাড়া দিছে। দুনিয়াত আইতে যারা জবান বালা আছে উচ্চস্বরে আওয়াজে উত্তরটা দিবা। আমরা দুনিয়াত আইতে সময় কোনো গুণা আসলো নি, আমরা কোনো গুণা নাই যে জায়গাত, তখন আল্লাহ চাইন যে আমার বন্দা যে সময় আবারও দুনিয়া থেকে ঘুরিয়া যাইতো আমার কাছে আইতো, তখন ঘুরিয়া আইতে ওলা আও জেলা আমি দিছিলাম গুণা ছাড়া, ওলা আও ফিরিয়া গুণা ছাড়া, ও গুণা ছাড়া ফিরিয়া যাইবার লাগিয়া ও তৌবার খাম, ও তবলিগ গিয়া চিল্লা গাইবার খাম, ও খানকাত আল্লাহ আল্লাহ করবার খাম, ও হক আদায় করবার খাম, ও হজ যাইবার আগে মন্নরে মাফি সাইবার খাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ
ওয়ালা আলিহি ওয়াসহাবিহি ওয়াসাল্লাম। ফুর্তিবালা কিন্তু মেঘর দিন ফুর্তিবালা নাই। তো খোয়া দেখলাম ও গুনাহ ছাড়া পৌঁছিতাম যে আমরা আল্লাহর দরবার এর লাগি ও তৌবার খাম, ও বারো তসবির খাম, ও খানকার খাম, ও চিল্লার খাম, ও যতটা খাম আছে ভাগে দিয়ে এই সারা খামে চাওয়ার কথা আইসলে বেগুন হইয়া আবার যাও ফিরিয়া বেগুন হইয়া। ওই মকসুদ ই মাতর লগে আমরা সব একমত আছি না নি ভাই? হযরত পীর জুলফিকার ফকির নকশবন্দি মদ্দাজিল্লাহু আলাইহি ফরমায়েন গুনাहों के बोझ है भारी उसे अब कौन उठाए, वहाँ जाकर कहूँगा मैं कि सलाम उस पर जो भूखों को खिलाए। মদিনা শরীফ যদি যাওয়া নসিব হয় তাহলে হনো গিয়া সালাম পেশ করমু চান্দর উপরে, মদিনার চান্দর উপরে যে ভুকো কো খিলায়, যে ভুকা মানুষরে খাওয়াইয়া চাইছুন আল্লাহ রে রাজি আর খুশি করতা। জুড়ে কই সুবহানাল্লাহ। এর লাগিয়া ইবাদতর এক মেটার আর ইবাদতর বাদে জেব দিয়ে আল্লাহ হওয়ার এক মেটার, যেটা হইল গিয়া সব সবলের কর্তব্য। দুর্বল সহযোগিতা করা, আপনি তনাইয়ে সবল, আপনার দ্বারা যদি তনাইয়ে দুর্বল মানুষ থাকে তারে সহযোগিতা করা, আপনি পয়সায় সবল, যদি পয়সায় দুর্বল মানুষ থাকে তারে সহযোগিতা করা, আপনি স্বাস্থ্যে সবল, আপনার দ্বারা যদি রোগওয়ালা মানুষ অর্থাৎ স্বাস্থ্যে দুর্বল থাকে তারে সহযোগিতা করা। সেই সহযোগিতা করলে আল্লাহ যেন খালি আপনারে ফাঁস দিবা, আপনি বেগুন হইবা ইলা নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিনের কমপ্লেইন থেকে আপনি বাঁচিবা। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে ময়দানে মাহশর বন্দারে যে সময় কৈফত চাইবা, কৈফত বুঝুন তো, কৈফত চাইবা, যে সময় কৈফত চাইবা তখন ওখান কইবা আমারে তুমি কুজাইলাই, আমি তো আসলাম বুখা, তুমি আমারে কুজাইলাই না, আমি তো আসলাম খাফর ছাড়া, তুমি আমারে কুজাইলাই না, হনো আমারে ভাইলাই না। বন্দায় আল্লাহ পাক পরবর্তীকারে আলমর এই সওয়ালের জবাব হইব, ইয়া আল্লাহ আপনি কিতা আমরার লগে মজাক করডায়নি, ঠাট্টা তমস্কুর করডায়নি, আপনি বুকা হইতে এখানে, আপনি কাপড় ছাড়া হইতে এখানে। আল্লাহ পাক পরবর্তীকারে আলমের জবাবের মধ্যে কইবা যে তোমার দ্বারা অমুক বন্দা যে সময় বুকা ছিল তারে যদি তুমি অন্য তুলিয়া মুখ হাসি ফুটাইতে পারতাই তাইলে হৌ সময় আমারে হাজির পাইতাই। সুবহানাল্লাহ বিহামদিহি। এর লাগে আমার ভাই আল্লাহর চ্যাপ্টার যেটা আছে সেই চ্যাপ্টারটা আমরা চালাই যাইতাম, সঙ্গে সঙ্গে আপনি আমার সাইড পাড়া প্রতিবেশী যেটা আছে সেটার দিকে সবলে দুর্বলরে সহযোগিতা করা। ইসলামও ওয়াহির আগে যে ফর্মুলা, ইসলামও তালবিলিম আর ছাত্রবাহী হল বেশ দিকে এই মাঠটা মাথিয়ার ওয়াহির আগে নবীজির 40 বছর বয়সে ওয়াহির শুরুয়াত, আর ওয়াহির শুরুয়াতটা হইল গিয়ে বুকে বুক মিলাইয়া আর এক ফাড়র সিফত যেটারে অন্ধকার হইলেও কাটিব, অন্ধকারের মধ্যে পাহাড়ের গুহাত যেন বুকে বুক মিলাইয়া এটা এখতলাফ ধরিলাই। আমার মাতো বেশিরভাগ মিডিয়ালা বা এগল ফেস লাগাইও না, আল্লাহকে আসছে আমার মাতো যে নবীজি নূর না মাটি, একটা দরবার বাক্কা ফুন্না আছে না, ও আল্লাহ এটা খানো মাটি আছে সারা রেখে আমাদের হিসাব দলিল হিসাব বোয়া যায়। নবীজি নূর না মাটি একটা দরবার আগে থাকি আছে না, ও যে আমি কইছি বুকে বুক মিলাইয়া, সে বুক মিলাইলা জিব্রাইলে আমিনে। জিব্রাইল তো হইল কি ফিরিস্তা, ফিরিস্তার সম্রাট, সেই হিসাবে ফিরিস্তা যদি নূরে ওইতে ফিরিস্তার সম্রাট যে নেন তো নূরের উপরে নূর, ডাবল নূর, সাক্কা নূর, ফাক্কা নূর, একুরেট নূর, অরিজিনাল নূর যা আছে ওটা হইবা। তখন আমার হ বাই হলে দলিল দেন হন দেখছনি জড়িয়ায় ভাত্তর চিনে, সে খার লোকে বুক মিলানি, এটা হইল কি যাতে জাত চিনে। আমরা গওয়ালি একটা কথা কই যে যাতে জাত চিনে, জড়িয়ায় ভাত্তর চিনে, জহুরিয়ে সোনা চিনে। ওই হিসাবে জিব্রাইলের বুক মিলানি খান্ডে আমি তো কই আর এই ঘটনার এক লাইন থেকে বুঝাইবার লাগিয়া আমার আরেক ভাই লাইন থেকে আরেক দলিল কায়েম করি এখন দেখছনি নবীজির লগে যেন বুক মিলাইছেন, জিব্রাইলে বুঝাইছেন যে আমি যেন বুক মিলাই আর আমার নূর থেকে নূরের টেম্পার বেশ জুড়ে কই সুবহানাল্লাহ। আমরা কই লাব্বাইক, আওখান আমরা লগে ওয়েলকাম।
আওখান আমরা লগে ওয়েলকাম আল্লাহ পাক পরবর্তীকার আলমে কইন قد جاءكم من الله نور وكتاب মুবিন। হে আরববাসীরা, তোমাদের কাছে এমন এক বস্তু, এমন এক মানব তোমরা পাইছো, এটারে আমি লকব দিয়ার নূর। قد جاءكم من الله নূর, আল্লাহর পক্ষ থেকে তোমার তার কাছে নূর ফাটানি হইছে। জুড়ে কই সুবহানাল্লাহ। এখন তোরা নূর বুঝি, আমার মূল পয়েন্ট মনে আছে। আর আমি আস্তে আস্তে আপনারা